हे गाइस আমি আছি তোমাদের সাথী আর তোমরা আছো আমার সাথী। তো এখন ঘুরতে বাজে 5:30। তো আমাদের 5:40 ট্রেন আছে। তো ভাই অনেক সকাল সকাল উঠতে হয়েছে, যে সকাল সকাল উঠে স্টেশনে চলে আসছি। ঠিক আছে, তো আজকে আমরা যাচ্ছি কলকাতা ইকো পার্কে। তো কালকে যাওয়া আমাদের কথা ছিল, কিন্তু ভাই কালকে যাওয়া হয়নি তো কিছু কারণের জন্য। তার জন্য বললাম যে ভাই কাল তারপর দিন চল। তো ভিডিও তোমার সম্পূর্ণ দেখো, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো ট্রেনটাই যাবে 5 নম্বর প্লেট। অত দূর ধরে যাবো, এখান থেকে ধরো হাওড়া একটু বসে যাওয়াটাই ঠিক, তাই তো? নাহলে তো 4 ঘন্টা ভাই, 4 ঘন্টা দাঁড়াতে যাওয়া তো মানে বেড়াতে পড়ে যায়। এদিকে সিট নেই, সব বুকিং হয়ে গেছে, মানে বুঝতেই পারছো ট্রেনটা প্রচণ্ড ভিড় হয় ভাই। চলো তোমরা ততক্ষণ ধকধকে চকচকে সিনেমাটি সব দেখতে থাকো। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। ঘুরতে বাজে 7:50, এখনো 1 ঘন্টা গেত ভাই। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে আসলাম। আর এদিকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। 8:40 তো ওখানে চেপেছিলাম 5:40 ভাই, এখন 8:40 বুঝতে পারছো ভাই অবস্থা। তখন ভাই অন্যরকম লাগে, হাওড়া স্টেশনে নামার পরই একটা অন্যরকম ফিলিংস হয়। এখন বাস ধরতে হবে, তো মেট্রোতে যাওয়ার ইচ্ছে ছিল। মেট্রোতে মানে এখান থেকে ধরো হাওড়া থেকে মেট্রো গেলে ধরো ধর্মতলায় নামে, যে ধর্মতলা থেকে আবারও বাস করতে হবে, মানে অনেকটা ঘুরতে হবে। তার জন্য ডাইরেক্ট বাস ধরে ওখানে ইকো পার্কে। ঠিক বাস আছে তো সবাই না? ভুল ঠিকই তো বলছে, যাবে না, যাবে যাবে না, এরকম হয়ে গেছে। ভাই বাসে চাপার পর আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো বাস থেকে নেমে তাই মাথায় একটু জল দিয়েছিলাম। ভাবছিলাম কি এখান থেকে বাড়ি ফিরে যাব। তারপর ভাবলাম যে ভাই এত দূর এসেছি, তো থাকি কষ্ট করে একটু। এখন যে পার্কে ভাই ঢুকবো মানে নিজেই ঠিক নেই। ঠিক আছে, সে বাইরে থেকে বেরিয়েছি সেই 5:40 বলছি, বাড়ি থেকে বেরিয়েছি সেই 5টার সময় বেরিয়েছি। তাও 5:40 ট্রেন ধরেছি। তারপর এখানে পৌঁছেছিলাম 9:05 কি 10 এরকম। তারপর ধরো বাস ধরলাম, মানে ওইদিকে 4 ঘন্টা, এদিকে বাসে 1 ঘন্টা, 5 ঘন্টা আসার পর ভাই শরীরটা আমার প্রচণ্ড খারাপ করছে। তো নামিয়ে দিলে আমাদের সব বলেছে 5 মিনিট হাঁটতে হাঁটতে চলে যাও, দিয়ে তারপর মানে তোমাদের পার্কে পেয়ে যাবে। তো চলো এখন এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর লোকেশনটা ভাই, ভিউটা ভাই সেই লেভেলের ভাই, কি বলবো, সেরা ভাই। কলকাতা সত্যি করেই ভাই জায়গা সেরা, সেরা জায়গা ভাই, সেরা জায়গা। তো যখনই আসি ভাই অন্যরকম একটা ফিলিংস হয়। ঠিক আছে, অন্যরকম ফিলিংস কাজ করতে শুরু করে ভাই, অন্য একটা কোনো জায়গায় চলে এসেছি এরকম হয়। শরীর খারাপ, আমি কিন্তু পাচ্ছি না, তাও কিন্তু তোমাদের জন্য আমি ব্লগ করছি। ঠিক আছে, ব্লগটাও আমি কন্টিনিউ করছি। সব হচ্ছে এই কন্ট্রাক্টর সব টাকা পয়সা দিয়েছিল বাস ভাড়া, তারপর বাহ কি অ্যাক্টিং কর রহা है। খাওয়া করে নিই, তারপর পার্কের ভেতরে ঢুকবো। পার্কে এখন খুলবে না ভাই, সেই এখন তো ঘুরতে বাজে ধরো 11:20। ঠিক আছে, আর ইকো পার্কে খুলবে 12টায়, 1টার সময় খুলবে। তার জন্য ভাবলাম যে একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসি, তারপর বিশ্বমেলা থেকে ঘুরে আসি। তার জন্য সবাই মিলে একটু টোটো করে একটু ঘুরতে যাচ্ছি। ঘোরা যেরকম ভাবলাম সেরকম হলো না। এখানে দেখো ঠিক লক্ষ্য করা, দেখো অনেক লিখে দিয়েছে, কিন্তু সেরকম জিনিস এখানে নাই। শুধু আমার মাথার উপর দিয়ে এখন দিয়েছে হেলিকপ্টার ভাই।
মানে 10 থেকে 20 থেকে 25 মিনিট, 20 থেকে 25 মিনিটের রাস্তা, মানে দমদম থেকে ইকো পার্কে খুবই কাছে। চিড়িয়াখানাটা খুবই কাছে। যদি কেউ দমদম আসো, দমদম থেকে খুব শর্টকাট হবে যদি কেউ আসো। আমরা ধরো হাওড়া থেকে এসেছি বলে অনেকটা দূর হয়েছে। তবে এখান থেকে বিশ্ব বাংলাটা কত দূর? অনেক দূর, বলকাতে প্রায় 6 কিলো 6.5 কিলোমিটার। তাও মানে হ্যাঁ, সেই ভাত খেলো, পঞ্চায়েত ডেকে খেলো, সেই হয়েছে। তাই তো, কষ্ট করে যাবে বলে হ্যাঁ, 8জন হয় না তো আমরা কষ্ট করে যাচ্ছি, কোনো চাপ নেই। আমরা কোনো কষ্ট চাপেন। তো এখন যাবো বিশ্ব বাংলা। বলছিল যে বিশ্বকর্মা, বলছিল কে বেশ বলছিল বাসির বলছে বিশ্বকর্মা যাবো। টোটো স্ট্যান্ডে গেছে, বলছে বিশ্বকর্মা। বিশ্বকর্মাটা কনফিউজ হয়ে গেছে, বলছে বিশ্বকর্মাটা কোথায় ভাই থাকবে, জয় বাংলা, বলছে জয় বাংলা এরকম হয়ে গেছে। এতদিন দেখেছি ভাই মোবাইলে, ঠিক আছে, রিলস অনেকে করেছে, ব্লগ করেছে, আমি কোনোদিন আসিনি ভাই। আজ তো বাংলা ধরো আমিও এসেছি, ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় নামিনি, ঠিক আছে, এরকম হয়েছে বা ওদিকে চলে গেছি, ঠিক আছে। আর এখন দিন দিন দেখছি বিশ্ব বাংলা মানে চাহিদা বেশি, এখানে সব রিলস করছে, কেউ ব্লগ করছে, কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছে, বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছে, নিজের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, তখন এদিকে সব ঘুরতে আসছে, আর এদিকে সব ঘুরতে আসছে। হ্যাঁ, তো চলো আমিও রিলস একটু করি। ভাই বিশ্ব বাংলা কেমন লাগলো বল? সব ঘুরলি তো, সবাই রিলস করলি, কেমন লাগলো বল? ভালো লাগলো তো? হ্যাঁ, সেরা জায়গা ভাই, সেরা জায়গা, সত্যি করে ভাই সেরা জায়গা ভাই। ও রিলস বানানো দেখতাম না, যদি আমার এই আশেপাশের মধ্যে যদি বাড়ি থাকতো, আমি প্রত্যেক দিন রিলস করতাম ভাই, প্রত্যেক দিন রিলস করতাম। চলো এখন ইকো পার্কে যাবো ভাই। ইকো পার্কে কি ভিড় দেখো ভাই, সেই লেভেলের ভিড় ভাই। তাহলে 2 নম্বর গেটটা, যে 6 নম্বর গেটে যেতাম না তো আরো ভিড় হতো। ঈদের মানে 3য় দিন, মানে ঈদ হয়েছে 3 দিন আগে। সাহেবকে দিয়েছি টিকিট আনতে। টিকিট ক টাকা করে লাগলো? 30 টাকা। 30 টাকা করে ওই এক জায়গা দিয়ে করে দিয়েছে, এক জায়গা দিয়ে। তাই ভাইলাম ভাই ইকো পার্কে ভাই সব সিঙ্গেল মজা নাই, বুঝলো তো, মিঙ্গেল থাকতে হবে তবে যে মজা আছে, বুঝলো তো। চারিদিকে সব গার্লফ্রেন্ড থাকবেন নিয়ে এসছে, ঘুরতে নিয়ে এসছে ভাই। চুমু খা, দুজনে চুমু খা। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा। ঠিক আছে, হ্যাঁ ভালো তো। কত দাম নিল? 50 টাকা। 50 টাকা দাম দিয়েছে ভাই। ভেতরে মানে যা কিছু লেবার সব থেকে মানে 30 টাকা 40 টাকা করে বেশি ভাই। তো হচ্ছে পার্কের ফুল ম্যাপ। এখন আসছে, গান চয়েস করছে, পাবলিক রিয়াকশন বানাবে। তো দেখা যাক আসছে কেমন পাবলিক রিয়াকশন বানাতে পারে। গানটা হবে, গানটা হচ্ছে করি নাই, তাই ভাবছি একটু রিয়াকশন করি। সবাই রিকোয়েস্ট করছিল, তো ইকো পার্কে তো এসেছি, তো আগে দিয়ে করবো, দেখা যাক কেমন রিয়াকশন পাওয়া যায়, ঠিক আছে। চলো তোমরা দেখতে থাকো। গানটা হচ্ছে বন্ধু আমার বসিয়া খাটের ওপর বসিয়া। তো আমাদের এই ছেলেটা থাকবে আর আরশিদ ভাই থাকবে, দেখা যাক। আজকে তো কেসে কে বুকে চলছে গান বানাইছে বন্ধু আমার শিয়া হাটটার উপর বসে গান বানাইছে। Moments later. আকাশে বৃষ্টি তো মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে। সেরা ভাই সেরা, কোথায় ছিলাম এতক্ষণ? ও সেরা লাগছে, সেরা। যত ভিড়তে এই ঘন্টা ঘুরে যায়। ও ভাই সব সেরা লাগে, সেরা। তারপর এখন ঢুকবো ভাই ভূতের ঘর, বলছে সবাই বলছে ভূতের ঘরটা দেখবো, ভূতের ঘরটা ঢুকে দেখবো ভাই কেমন জায়গা, ভেতরটা কি আছে কি না আছে দেখবো ভাই। ও হো, এইটা হচ্ছে ভূতের ঘর, তাই তো? ভূত আছে রে, ভূত।
কিছু দেখা যাচ্ছে না ভাই, মানে রাইডিং বলে কিছুই নাই, কোনো ভূত আছে, অন্ধকার, আর কিছু বোঝা যাচ্ছে না। ভূত হবে, এই ভূত গুলো এই সব এখানে ভূত হয়, একটা সব ভূত, সব ভূত, এই ভূত করা ঢুকেছিল। এটা হচ্ছে বেশি ভূত। বড় ভূত, ছোট আরে এরা কারা, কোত্থেকে এলো? ভূত, মেজো ভূত, সেজো ভূত, যতগুলো জায়গায় তখন সব থেকে সেরা ভাই তাজমহলটা। এই ঘোরা কমপ্লিট, তো চলো এখন বার হচ্ছে, ঠিক আছে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে ভাই, ঠিক আছে। খাও খাও, খিদে তো জ্বলছে, খাও, খেয়ে নাও, বিরিয়ানি খাও, ভাত খাও, যার জন্য মন যায় সেটা খাও। ও জানটা ঠান্ডা করি, এতক্ষণ পর মানে বসলাম, সেই সকাল থেকে মানে লাট্টু পাক মারছি, লাট্টু পাক। শরীর খারাপ, তাও সমানে ঘুরছি, সমানে ঘুরে ভিডিও করছি, রিলস করছি, ফটো তুলছি, সবই করছি, এতে কিন্তু শরীর খুব খারাপ। চলো কিছু খাই, খাওয়া দাওয়া করে জানটা মনটা ঠান্ডা করি, তারপর রওনা দেবো বাড়ির পথে। 6টা বাজছে, 6টা। তো ওইদিকে খাবার চলে এসছে, আমাদের দিকে কোনো খাবার নেই, আমরা চুপচাপ বসে আছি ভাই। কাটোয়া চলে এসছি, 11টা বেজে 35। তো তারপর খাওয়া দাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করিনি ভাই। তো বাস ধরার পর ধরো হাওড়া এসছি, হাওড়া থেকে ধরো ট্রেন ধরেছি, তারপর আর মানে কন্টিনিউ করিনি। আর ট্রেনের মধ্যে অনেক ভিড় ছিল, তারপর 3-4টে স্টপেজ আসার পর তখন ট্রেনটা খালি হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে চলে এসেছি। তো চলো যা যা করার দরকার তোমরা তাই তাই করে দাও, ঠিক আছে। আর বেশি বড় করেছি না, এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সবাই সকলে তোমরা ভালো থেকো। আর কি বলবো, ঈদ তোমাদের কেমন কেটেছে অবশ্যই তোমরা কমেন্টে একটু লিখে দিও। চলো বাই বাই।